হ্যালো ওয়ান ওয়েলকাম গাইস, তোমরা রয়েছো ডিপ স্টাডি ইউটিউব চ্যানেলে। আর আজকে আমরা করব, দেখো, আমাদের বাংলায় যে বেসিক ইংলিশের কনসেপ্ট হচ্ছিল, তো সেই বেসিক ইংলিশ কনসেপ্টের আজকের টপিক হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো এই ভার্ব সম্পর্কে আমরা বিশেষ কিছু জেনে নেব, যে এই ভার্ব কী, ভার্ব কীভাবে কাজ করে, এইগুলো আমরা আজকের এই ক্লাসে কিন্তু জানবো। ঠিক আছে, চলো তাহলে পার্টস অফ স্পিচ আমরা এর আগের দিন করেছিলাম কি না, পার্টস অফ স্পিচ। আর সেই পার্টস অফ স্পিচটাকে আমরা 8 রকম ভাগ করেছিলাম। কি করেছিলাম একবার রিওয়াইন্ড করে নিই সেটা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আর লাস্ট কি ছিল আমাদের, ইন্টারজেকশন। ঠিক আছে, এটা প্রায় প্রত্যেকটারই সমান আমরা বলে নিচ্ছি। আজকে আমরা যেটা করব কোনটা না, আজকে আমরা করব তার মধ্যে যেটা আছে, যেই ভার্বটা। ঠিক আছে, ভার্ব যেটা, এই ভার্বটা আমরা আজকে করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। সবার প্রথম বলি যে এই ভার্ব কি। ভার্ব কি, ভার্বটাকে আমরা বাংলায় বলি কি না, ক্রিয়া। ঠিক আছে, ভার্বটাকে কি বলি, ক্রিয়া। ক্রিয়া মানে কি, ক্রিয়া মানে বাংলায় অনেক সময় আমরা হয়তো এটা বলতে পারি যে ক্রিয়া মানে হয়তো কাজ করা বোঝাচ্ছে। ঠিক আছে, ক্রিয়া মানে হয়তো কাজ বোঝাচ্ছে, কিন্তু কাজ নয়। ক্রিয়া মানে কি, কাজ নয়, এইটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, ক্রিয়া মানে কাজ নয়। ওকে, কেন ক্রিয়া মানে কাজ নয়? ক্রিয়া মানে কাজ নয় এই কারণে যে ক্রিয়াটা কিন্তু কাজ নয়, কাজটা হচ্ছে একটা আলাদা জিনিস। যেটা করা হচ্ছে সেটা কাজ, কিন্তু কাজ করার জন্যে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেইটাকে বলা হয় এখানে ক্রিয়া। ঠিক আছে, তোমাদের যদি ভালোভাবে দেখায় এটা বুঝতে পারবে। যেমন কিন্তু হচ্ছে একটা ওয়ার্ক, ওয়ার্ক মানে কি, কাজ। এইটা কিন্তু একটা ভার্ব হতে পারে। ঠিক আছে, আবার এটা তোমার নাউনেও আসতে পারে। ঠিক আছে, তো এইটা কিন্তু ওয়ার্কটা এইরকমভাবে কাজ হয় না। ঠিক আছে, এক সেকেন্ড। তো এইটা করতে গেলে আমাদের কী করতে হবে, যেমন দেখো, ইট, গো, রান, ওয়াক। তারপর আমি যদি বলি যে হচ্ছে তোমার কাউকে তাড়া করা, চেজ, চুজ। তারপর এরকম হাজার যত কিছু থাকুক না কেন সেটা ভার্বের মধ্যে হবে। এইবার কিছু আছে যেমন দেখো, ডু মানে কি, কোনো কিছু কাজ করা। ডু, হ্যাভ মানে থাকা। তারপর মানে সিম্পলি ব্যাপার, তোমার ভার্ব কোনগুলোকে বলবো, যদি ভার্বের আমি সংজ্ঞা দিই, যে ওয়ার্ডটা দিয়ে, যে ওয়ার্ড থেকে কোনো সেন্টেন্সে ফার্স্ট অফ অল কি, কোনো কিছু করা, তারপর কি, থাকা বা হওয়া বোঝাবে। ঠিক আছে, এই তিনটে জিনিস কিন্তু হবে। থাকা, থাকা। ফার্স্ট অফ অল হয়তো কোনো কিছু করা বোঝাবে, কোনো কিছু থাকা বোঝাবে, যেমন হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এটা হ্যাভ ভার্ব থাকতে পারে, বা হওয়া হতে পারে। হওয়া মানে কি, দেখো, বি ভার্ব। ঠিক আছে, এইটা হতে পারে। তো এই তিনটের মধ্যে যে কোনো কিছু হলে সেটা হয়ে যাবে কি না, সেটা হয়ে যাবে ভার্ব। ঠিক আছে, তো এই ভার্বের আবার বিভিন্ন রকমের টাইপ হয়। কেমন টাইপের ভার্ব হয় দেখে নিই। ফার্স্ট টাইপের ভার্ব, এই ভার্বটাকে কিন্তু আমরা দু ভাগে মেনলি ভাগ করি। ওকে, দু ভাগে ভাগ করি। কেমনভাবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে কি না, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তাহলে দুটো ডিফারেন্স কি, দেখো আমি একটা সেন্টেন্স লিখলাম কি, আই অ্যাম গোয়িং। তাহলে এখানে যাওয়া কোনটা, গো। আর এর যে টাইমটা সেটা কখন না, এখন যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে যাচ্ছি মানে কি, টাইমটাকে ভালোভাবে বোঝাচ্ছে, টাইমটাকে এখন, মানে এই টাইমটা বোঝানোর জন্যই কিন্তু এটা কি হচ্ছে, গোটা ভার্ব, তার সঙ্গে আইএনজি ভালোভাবে অ্যাড করে দিচ্ছি। দিলে কি হয় না, আমরা এই টাইমটা ভালো করে বুঝতে পারছি এর সঙ্গে। তো
তো সেই টাইমটা যাতে ভালোভাবে বুঝতে পারি তার জন্য আইএনজি আনতে হচ্ছে। এবার সেই আইএনজিটা আই ওয়াজ এর সময়ও হয়, এই অ্যামের জায়গায় ওয়াজও হতে পারতো, আই ওয়াজ গোয়িং, তখন কি আমি যাচ্ছিলাম। তাহলে কি আবার টাইমটা ভালোভাবে বোঝাতে গেল। তাহলে এই টাইমটা ঠিকঠাকভাবে বোঝানোর জন্যে আরেকটা ভার্ব যেটা ইউজ করা হয় এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। কি বলা হয় না, এটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলারি ভার্ব বলা হয় এটাকে, ঠিক আছে, এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। আর এটাকে বলা হয় প্রিন্সিপাল, বা এটা আবার মেন ভার্বও বলা হয়, ঠিক আছে। এটাকে মেন ভার্ব আমরা এখানে কিন্তু বলতে পারি, কেন না যেহেতু এটাই মেন হয় এখানে। ওকে, তাহলে এইরকমভাবে আমরা ভার্বের ডিভিশন করতে পারি। করকমভাবে না, দুরকমভাবে, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি, ঠিক আছে। আবার কি না, ভার্বের তো এই ভাবটা আমরা সবাই করলাম, ভার্ব একটা হলো প্রিন্সিপাল, একটা হলো অক্সিলারি, তো এই দুটো ভাগ তো আমরা করলাম। আবার এই অক্সিলারি যে ভার্বটা এটা দেখো দু রকমের হয়। কেমন দু রকম কেন বলছি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা কি, আরেকটা হচ্ছে মোডাল অক্সিলারি। কেমন প্রাইমারি, এই প্রাইমারির মধ্যে যেগুলো আছে, যেমন এই প্রাইমারির কিছু এক্সাম্পল দেখে নেব। এই প্রাইমারি ভার্ব অক্সিলারি ভার্বের মধ্যে আছে, দেখো বি, হ্যাভ, যে তিনটে বলছিলাম, আর কি ডু। তাহলে বি, হ্যাভ, ডু তিনটে কেমন হচ্ছে না, বি আছে মানে কি বি, তারপর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ থেকে কি হবে হ্যাভ, আচ্ছা এখানে বিংও আছে, বিং, বিন, ঠিক আছে, তো এরকম হবে। হ্যাভ থেকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ডু থেকে কি হবে ডু, ডিড, তারপর কি হবে ডাজ, ডুইং, এইগুলো হবে। তাহলে এই সবগুলো হয়ে যাচ্ছে কি না প্রাইমারি অক্সিলারি ভার্ব। বাকি থাকলো কি মোডাল, ঠিক আছে। তো মোডাল অক্সিলারিগুলো একটু আলাদা করে লিখি যেহেতু ওখানে জায়গা কম। আর একটা কী হয়ে গেল মোডাল, ঠিক আছে। এখানে আমি দুটো আলাদা করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, অক্সিলারিটাকে ভাগ করি আগে। অক্সিলারি, অক্সিলারিটাকে কটা ভাগ করলাম, দুটো। একটা হয়ে গেল মোডাল, সরি আগে এদিকটাকে আমি কি করব, একদিকে করব আমি প্রাইমারি অক্সিলারি, আর একদিকে কি করব, যার মধ্যে কি থাকবে না প্রাইমারি অক্সিলারির মধ্যে এখানে প্রাইমারি অক্সিলারি যদি রাখি তার মধ্যে কি কি থাকবে, প্রথমেই বি, বিটা কিন্তু আগে থাকবে, বি, এম, ইজ, আর, বিন, বিং। আর কি থাকলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তারপর কি থাকলো ডু, ডিড, ডাজ, ডুইং। আচ্ছা এইটা ডু, ডিড, ডাজ, এই তিনটে এখানে রাখলাম। ওকে, তারপর কিসে চলে যাব, তারপর চলে যাব আমাদের নেক্সট যেটা ছিল সেটা কি না মোডাল অক্সিলারি। কি এটা মোডাল অক্সিলারি। মোডালের মধ্যে কি কি পাচ্ছি, মোডালের মধ্যে পাচ্ছি সবার প্রথম ক্যান, কুড অবশ্যই, শ্যাল, শুড, উইল থাকছে, উড, মে, মাইট থাকছে, আর কি থাকছে মাস্ট, আর একটা থাকছে অট টু, ইউজ টু, নিড, ডেয়ার। এইগুলো সব কিন্তু থাকছে। এইগুলো থাকছে কেন না, এইগুলো বিশেষ ক্ষেত্রে কিন্তু যখন দরকার লাগে আমরা এগুলো প্রযোজ্য করি, ঠিক আছে। আর কি হচ্ছে না, এটা হচ্ছে অক্সিলারির পার্ট গেল, ঠিক আছে। তাহলে আমরা টোটাল কি দেখেছিলাম, একটা হচ্ছে ভার্বটাকে দুটো ভাগে ভাগ করলাম, প্রাইমারি আর অক্সিলারি। সেই অক্সিলারিটাকে আবার দুটো ভাগে ভাগ করলাম কি
না একটা হচ্ছে মোডাল, একটা হচ্ছে প্রাইমারি, ঠিক আছে। আচ্ছা, প্রিন্সিপাল বা মেন ভার্ব বললাম, ওকে। এবার মেন ভার্বের কাজ কি, ঠিক আছে, এই ভার্বটা কেমনভাবে ইউজ করি আমরা সেটা একটু দেখে নিই। একটা সেন্টেন্স লিখলাম আমি, আই ইট রাইস, মানে কি আমি ভাত খাই। এখানে সবাই জানি আমরা যে ইট মানে কি খাই, খাওয়া। তাহলে আই ইট রাইস মানে আমি ভাত খাই। এটা কি না, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, ওকে। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, হয়ে গেল সিম্পলি, এটা প্রিন্সিপাল ভার্ব হয়ে গেল। তারপর কি, আই অ্যাম গোয়িং টু মার্কেট। তাহলে আই অ্যাম গোয়িং, এখানে গোয়িংটা কি প্রিন্সিপাল ভার্ব, সবাই জানি, কি জানি এটা প্রিন্সিপাল ভার্ব, ওকে। অ্যামটা হচ্ছে এখানে মোডাল অক্সিলারি, সরি মোডাল নয়, এটা হচ্ছে অ্যামটা কি এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তাই এটা আমাকে অক্সিলারির ভার্ব। তাহলে এখানে কি হচ্ছে, এটা অক্সিলারি ভার্ব হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি সেম এই একই সেন্টেন্স আরেকটা কিন্তু লিখবো এখানে অ্যাম দিয়ে, যেটাকে কিন্তু অ্যামটা আর অক্সিলারি থাকলো না, অ্যামটাকে আমরা ভালো ভার্ব করে নিলাম। কেমন, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়। এখানে অ্যামটা কি, এখানে যে অ্যামটা এটা কিন্তু প্রিন্সিপাল ভার্বে যাবে, ঠিক আছে। এই যে প্রিন্সিপাল ভার্ব রয়েছে এখানে অ্যামটা প্রিন্সিপাল। কেন না, সবার প্রথম দেখতে হবে যে ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হয় না, ঠিক আছে। ভার্বের প্রথম নিয়ম কি, যে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, এটা কিন্তু জানতে হবে। ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তাহলে ভার্ব ছাড়া যখন সেন্টেন্স হয় না, তাহলে আই অ্যাম এ বয়, এখানে ভার্ব কোনটা, অ্যাম। এবার অ্যামটা কি প্রিন্সিপাল ভার্ব এখানে। কেন না, দেখো যখন প্রিন্সিপাল থাকে না, প্রিন্সিপালটাকে যদি আমি একটা স্কুলের প্রিন্সিপালের সঙ্গে তুলনা করি, তাহলে যখন সেখানে প্রিন্সিপাল থাকছে না, তখন কে সামলায় না, যারা হেল্পিং আছে, অক্সিলারি বা হেল্পিং, এটা ঠিক আছে, হেল্পিং। তাহলে হেল্পিং যে ভার্বটা সেই কিন্তু হয়ে যায় প্রিন্সিপাল। এখানে প্রিন্সিপাল ভার্ব নেই, তাই কিন্তু অ্যাম বা অক্সিলারি ভার্বটাই এখানে হয়ে গেছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। তো চলো, ভার্ব আজকের এই পর্যন্ত। যারা দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর স্পোকেন ইংলিশের কিছু কিছু টপিক প্রত্যেক দিন দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব আর ওই যে বেল আছে, বেল আইকনটা ভালোভাবে প্রেস করে রাখো। আমি এখানে সাবস্ক্রাইবের এই যে চ্যানেলের লোগোটা এইটা দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলে তোমরা সাবস্ক্রাইব করতে পাবে। আর বেসিক ইংলিশের পুরো যে প্লেলিস্ট, ঠিক আছে, সেইটা এখানে দিয়ে দিচ্ছি, পুরো প্লেলিস্ট এটা। এখানে তোমরা ক্লিক করলে ফুল প্লেলিস্টটা পেয়ে যাবে। আর এখানে রিসেন্ট ভিডিও, ঠিক আছে, এর আগে যেটা আমাদের হয়ে গেছে নাউন টাউনগুলো, সেগুলো সব কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা।